থেকে যায় শুধুমাত্র স্মৃতি, শুধুমাত্র স্মৃতি। এই সময় এটা কখনো থামে না। স্মৃতি মিষ্টি হবে না তিক্ত, এটা কার উপরে নির্ভরশীল? আপনার কর্মফলের সিদ্ধান্তের উপর। যদি আপনি এই জীবনটাকে বুঝতে চান, নিজের ভুলের থেকে কিছু শিখতে চান, তাহলে পিছনে তাকান। আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে পাবেন না। যদি জীবনে বাঁচতে চান তবে সামনে তাকান। সমস্ত সম্ভাবনা, সমস্ত সুযোগ ওখানেই আছে। যদি নিজেকে শুধরোতে চান, নিজের ভুল সংশোধন করতে চান, মহৎ কিছু করতে চান, তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন না। তাই মনে রাখবেন, আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয়, আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে। সেরকম হলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন, তার থেকে শিক্ষাও নিন। কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না। আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ফুলও হতে পারে। রাধা রাধা। আমরা সবাই কিছু না কিছু পড়েছি, কিছু না কিছু শিখেছি, কিন্তু এটা শুধুমাত্র জ্ঞানের প্রারম্ভ। আমাদের চেতনা কোথা থেকে জাগ্রত হয় এটা জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। তাহলে আসুন আমরা আরো একবার শিখে নিই জ্ঞানের আকার। ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে। ক দিয়ে কোকিল, এটা পড়তে পড়তে আমরা শব্দ রচনা করতে শিখি, আর তারপর বাকি সব কিছু। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা ক দিয়েই কেন শুরু হয়, অন্য কোনো অক্ষর দিয়ে নয় কেন? কারণ এই ক থেকেই উৎপত্তি হয় করুণার। করুণা যা সব থেকে গুরুত্বপূর্ণ অনুভূতি। এই করুণার জন্যই আপনি যে কোনো মানুষ বা যে কোনো জীবের মনের ভাব, তার সমস্যা, তার কষ্ট বুঝতে পারবেন। এই করুণাই প্রেমকে জন্ম দেয়। এই করুণাই আমাদের বিবেককে জাগিয়ে তোলে। তাই ক দিয়ে করুণা যদি আপনি শিখে যান, তাহলে জ্ঞানে জ্ঞানী হতে অধিক সময় কখনোই লাগবে না। রাধা রাধা।